রাই এডুকেশন এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনা বিষয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম 1820 সালে, মৃত্যু 1891 সালে। আলোচ্য ভিডিওটিতে বিদ্যাসাগর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। চলো আলোচনা শুরু করা যাক। বাংলা গদ্যের জনক। বাংলা সাহিত্যিক গদ্যের প্রাণ প্রতিষ্ঠা রামমোহন রায় করলেও জনকত্বের দাবি বিদ্যাসাগরকেই দিতে হয়। বাংলা গদ্যের কায়া নির্মাণে যারা দায়ী থাকুক না কেন, এর শ্রী ও হ্রি বিদ্যাসাগরের দান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্যে যথার্থ শিল্পী বলেছেন। অধ্যাপকরা তাকে 1841 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন। তার অধিকাংশ রচনা অনুবাদমূলক, সংস্কৃত, ইংরেজি ও হিন্দুস্তানি থেকে স্বাধীনভাবে ভাষান্তর। বিদ্যাসাগরের রচিত গদ্যগ্রন্থ সমূহ। বিদ্যাসাগরের প্রথম গদ্য রচনা ছিল ভাগবতের কিয়দংশ অবলম্বনে বাসুদেব চরিত, যা মুদ্রিত হয়নি। বিদ্যাসাগরের গদ্যগ্রন্থগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম পর্যায় অনুবাদমূলক রচনা। বেতাল পঞ্চবিংশতি 1847। লাল্লুজির বৈতাল 25 থেকে বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করেছিলেন। বাংলার ইতিহাস 1848। মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলি গ্রন্থ থেকে অনুবাদ করেছেন। জীবনচরিত 1849 ও বোধোদয় 1851। চেম্বার্সের বায়োগ্রাফিস অবলম্বনে জীবনচরিত ও রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ অবলম্বনে বোধোদয় রচনা করেছেন। শকুন্তলা 1854। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের স্বচ্ছন্দ গদ্যানুবাদ। সীতার বনবাস 1860। ভবভূতির উত্তরচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের আখ্যানের অনুসরণ করে লেখা। ভ্রান্তি বিলাস 1869। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এর গদ্যে অনুবাদ। কথামালা 1856 খ্রিস্টাব্দ। ঈশপের ফেবলস অবলম্বনে রচনা করেন। মহাভারতের উপক্রমণিকা 1860। মহাভারতের এটি আংশিক অনুবাদ। অনুবাদমূলক রচনা ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৌলিক গ্রন্থ রচনা করেছেন। সেগুলি হল সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদু বিষয়ক প্রস্তাব 1855। বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদু বিষয়ক বিচার প্রথম খণ্ড 1871, দ্বিতীয় খণ্ড 1873। অনুবাদমূলক রচনা ও মৌলিক রচনা ছাড়াও বিদ্যাসাগর শিক্ষামূলক রচনা করেছেন। সেগুলি হল বর্ণপরিচয় 1855, চরিতাবলী 1856, আখ্যানমঞ্জরি 1863। বিদ্যাসাগর নিজের নাম অপ্রকাশিত রেখে কতগুলি হাস্যরসাত্মকমূলক রচনাও লিখেছেন, যেমন কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছন্দনামে লেখা অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, ব্রজবিলাস 1886, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছন্দনামে লেখা রত্নপরীক্ষা 1886 খ্রিস্টাব্দ। বিদ্যাসাগরের মৃত্যুর পরে যে সকল গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে সেই সকল গ্রন্থগুলি হল আত্মজীবনী, বিদ্যাসাগর চরিত 1891 খ্রিস্টাব্দ ও ব্যক্তিগত শোকাখ্যান, প্রভাবতী সম্ভাষণ 1892 খ্রিস্টাব্দ। আলোচিত বিষয়গুলি বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ও আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সংগৃহীত হয়েছে। এমন আরও ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।